নমস্কার বন্ধুরা, ডাইরেক্ট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে তোমাদের বর্তমান সমস্যাগুলো কি কি এবং কবে তার সমাধান বা কিভাবে তার সমাধান, ঠিক আছে, কিভাবে কি করবে সেই ব্যাপারে আজকের ভিডিও। তো ভিডিওটা কিন্তু জেনারেল রিডিং হবে, কালেকটিভ রিডিং। তো কাজেই সবার সঙ্গে যে সবটা রেজোনেট করবে তেমন নয়, যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও এবং যেটুকু রেজোনেট করবে না সেটা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রিডিং। এবং তোমাদেরকে একটা কথা বলার, টাইমলেস ভিডিও এবং কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়। কারণ অনেকেই আমাকে দেখি পার্সোনালি লিখছে, কমেন্টে লিখছে, দিদি আমি জেন্টস, দিদি আমি লেডিস। আলাম এটার কোনো প্রয়োজন নেই। তুমি লেডিস হও, জেন্টস হও বা আমাদের অন্য যে লিঙ্গেরই হও, কোনো অসুবিধা নেই। সবার জন্য সব রিডিং। মানুষের জন্য আমি চেষ্টা করি তার প্রবলেম সলভ করার কথা, যতটুকু সম্ভব গাইড করার চেষ্টা করি, কিন্তু ডিসিশন তো তোমার। তো কাজেই সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কি করবে। এবং আরও একটা কথা, ট্যারোট কিন্তু একটা গাইডেন্স টুল। ট্যারোটকে ভরসা করে নিয়ে তুমি সব ডিসিশন নিয়ে ফেললে এটা করো না। তোমার কাছে তো একটা মোটামুটি হিন্ট গেল যে এই এই হতে পারে, এইভাবে তার সমাধান আছে। তা তুমি জাস্ট সেই যেখানে সমস্যা রয়েছে বা যেখানে তোমার প্রবলেম হতে পারে বলে তোমার মনে হচ্ছে, সেই জায়গাটা, নিজের মনের কথা শোনার মানে চেয়ে বড় আর কিন্তু কিছু নেই। এইটুকুই বলবো, সবসময় চেষ্টা করবে নিজের মনের কথা শুনতে। এবং অফকোর্স ইনটিউশনের কথা শোনাটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং সঠিক ইনটিউশন মানে যাতে তুমি পেতে পারো, তার জন্য কিন্তু তোমাকে মেডিটেশন করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে, সেলফ লাভে থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এইটা হচ্ছে মূল মন্ত্র। তো বন্ধুরা, তোমরা আর ওয়েট করার দরকার নেই। আজকে আমি তোমাদের আর ওয়েট করাচ্ছি না। আজকে কোনো পাইল রিডিং না, আজকে কিন্তু কমপ্লিট একটা জেনারেল রিডিং। হয়তো খুব বেশি বড়ও করবো না, আমি খুব বেশি বড় লিঙ্গার জিনিস পছন্দও করি না। ছোট ছোট রিডিং হলে জিনিসটা বেটার হয়। তো চলো দেখি। তোমাদের জীবনের সমস্যা কি, আমার সাবস্ক্রাইবারদের জীবনের সমস্যা ঠিক কি। যেসব নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে নিজের এনার্জিটা খুব ভালো রিলেট করতে পারি। তো চলো দেখি তোমাদের জীবনের বর্তমান সমস্যা ঠিক কি, আমার সাবস্ক্রাইবারদের জীবনের বর্তমান সমস্যা ঠিক কি। Laziness, clinging to the past, receptivity, understanding, the master, awareness, totality, and sharing, and last but not the least, projections. তো বন্ধুরা, তোমাদের কিন্তু মানে অল ওভার যদি বলো, প্রচণ্ড কনফিউজড লাইফ, একদম কনফিউশন যে কি করবে, কোনো সঠিক দিশা নেই। তোমার মনে হচ্ছে যা তোমার লাইফে হচ্ছে উল্টো দিকের মানুষগুলোর সঙ্গে বোধহয় সেরকমই কি হচ্ছে। মানে তোমার কাছে সঠিক কোনো ধারণা নেই, ঠিক আছে। তুমি নিজেকে একদম দুঃখের সাগরে ডুবিয়ে ফেলেছো। মানে এবং সব থেকে বড় কথা, তোমার মানে ইচ্ছে তো করছে যে দরজাটা খুলে আমি বাইরে যাই, কারণ দরজার চাবি বলো, দরজার যে লাগাই আমরা ছিটকিনি, সেটাও তুমি খুলতে পারো, কিন্তু সেটা তুমি খুলে যাওয়ার কোনো চেষ্টাই করছো না। নিজের মনে মনে নানা রকম চিন্তা ভাবনা করে জাস্ট বসে রয়েছো, কোনো অ্যাকশন নেই লাইফে। এবং যেটা আমি দেখছি, মানে তোমরা ভাবছো এখন যেরকম চলছে এরকমই চলে যাবে,
এবং মানে একটু লেজি হয়ে গেছো সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রের কথা বলছো, সেটা প্রেমের সম্পর্কই হোক। তুমি ভাবছো যাদের প্রেমের সম্পর্কের সমস্যা, এখানে যেটা আমি দেখছি প্রেমের সম্পর্কেও তো মানে ভালোই সমস্যা, ভালোই 5খানা কাপ কার্ড, বাপরে বাপ। মানে মনের সমস্যা যাদের, যে কারোর থেকে হয়তো কিছু এক্সপেক্ট করছো সেটা পাচ্ছ না, বা যেরকম সম্পর্ক চাইছিলে সেটা পাচ্ছ না, কিংবা সম্পর্কে প্রচণ্ড ঝামেলা ঝাঁটি চলছে, কিন্তু তার জন্য তো তাহলে অ্যাকশান নিতে হবে একটু। পার্টনার যদি না নেয় তাহলে তোমাকে অ্যাকশান নিতে হবে। আর তোমার, ধরো তুমি বা সবসময় কেন নেবে তুমি প্রশ্ন করতেই পারো, কিন্তু তোমাকে অ্যাকশান কোথায় নিতে হবে তাহলে সেক্ষেত্রেও তোমাকেই অ্যাকশন নিতে হবে, কারণ নিজের জন্য নিজেকে স্ট্যান্ড নিতে হবে। অন্য কেউ এসে স্ট্যান্ড নেবে না। তুমি যদি নিজের জন্য নিজে স্ট্যান্ড না নাও, অন্য লোকে কী নেবে, আর কেন নেবে? মানুষ আগে নিজেকে ভালোবাসে, তারপর বাকি সবাইকে। দেখবে যখন একটা কোথাও কোনো বিপদের, আমরা দেখি ভূমিকম্প হচ্ছে বা আগুন লেগেছে, যাই হোক, সেখানে মানুষ আগে দৌড়ে পালায়, নিজে দৌড়ে পালাবার চেষ্টা করে, তারপরে দেখবে নিজের পছন্দের জিনিস বা পছন্দের মানুষকেও টেনে বার করার চেষ্টা করে। খুব মানুষ, এরকম মানুষ খুব কম যারা নিজে বিপদে পড়েও অন্যকে বাঁচাবার চেষ্টা করে। ঠিক আছে? তো তারা যারা করেন তাদেরকে তো হ্যাটস অফ, তাদের প্রতি আমার শতকোটি প্রণাম। কিন্তু মানুষ জেনারেলি এরকমই হয়, মানুষ নিজেকে খুব ভালোবাসে, তারপর বাকি সবাই। তো এইখানে আমি দেখতে পাচ্ছি তুমি নিজেকে অতিরিক্তই ভালোবাসছো, যে না ও করছে না আমিও করবো না বলে চুপচাপ বসে আছো। কিন্তু এরম বসে থাকতে থাকতে কখন যে তোমার পায়ের তলার জমিটা মানে সরে যাবে তুমি কিন্তু সেটা বুঝতে পারছো না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, তোমার লেজিনেস। মানে তোমার মনে ও হচ্ছে হবে কাল করে নেব, বা নিজে ও এখন অ্যাকশন নিচ্ছে না তাহলে পরে হয়তো নেবে, ওয়েট করা, এইসব আমি দেখতে পাচ্ছি। এবং পুরো পাস্ট ইস্যুস ধরে বসে রয়েছো, যে পাস্টে এই হয়েছিল, পাস্টে ওই হয়েছিল, তাহলে এখন এরম হবে, আমি করে নেব, বা পাস্টে ও এরকম করেছে তাহলে আমি এখন কেন করব, এই ধরনের এনার্জি রয়েছে। এবং সেটা বিজনেসের ক্ষেত্রে বলো, প্রেমের সম্পর্কে বলো, বা ফ্যামিলির কোনো ঘটনার, মানে সেগুলোও তোমার কাছে, মানে এগুলোই কিন্তু সমস্যা তোমার জীবনের সব ক্ষেত্রের একই সমস্যা, যে পাস্টের ইস্যু ধরে বসে থাকা। পাস্টে পার্টনার আমার সঙ্গে এত ভালো ব্যবহার করতো কিন্তু এখন করছে না, কেন করবে? তুমি নিজের সেলফ ওয়ার্ক কোথায় করেছো? সে তো তার নিজের লাইফে গ্রো করছে, নিজেকে ভালোবাসছে, নিজে কি করে ভালো থাকবে সেই চিন্তা করছে। তুমি কি করেছো? তুমি তো করোনি। তুমি অলস হয়ে বসে আছো, কবে পার্টনার আসবে, কবে দুটো কথা বলবে, তা হবে তোমার জীবন ধন্য হবে। কিন্তু সেরকম তো করলে হবে না, একদমই হবে না। তোমার রিসেপটিভিটি কম। মানে কি বলবো, যা কিছুই আসুক জীবনে সেটাকে স্বাগত জানানো, এইটা কিন্তু তোমার জীবনে একদমই নেই, একদমই নেই। কেন এলো, মানে এটা কেন এলো, অন্য কিছু এলে পারতো। ইউনিভার্স তোমায় যেটা দিচ্ছেন তাতে তুমি খুশি হওয়ার চেষ্টা করো। তার কারণ ইউনিভার্স কিন্তু ওই হিসেব করে দেন না, একে এটা দেবো, ওকে তাকে ওটা দেবো। কেউ ইউনিভার্সের প্রিয় পাত্র নয়, সবাই ইউনিভার্সের কাছে সমান, সবাই। ডিভাইন সবার জন্য হিসেব সমান রাখেন। তো কাজেই তুমি যদি এখানে কিছু কম পাও, ইউনিভার্স কোথাও না কোথাও থেকে সেটাকে ফুলফিল করার জন্য সব সময় মানে উঠে পড়ে লাগেন। তো সেইখানে তো তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমিও সেলফ লাভে আছি, আমিও ডিভাইনের ওপর ভরসা করেছি, সেই জায়গাটা তো দেখতে হবে। সেই রিসেপশনের জায়গাটা তোমার ভীষণই কম। আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইজ টু লো। তুমি দেখতে পাচ্ছ তোমার আশেপাশের লোকজন গ্রো করে বেরিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে জীবনে, কিন্তু তুমি সেই মানে কি বলবো, তুমি হচ্ছে সেই পাখিটার মতো যে একটা মানে খাঁচা খোলা পেয়েও খাঁচাতেই ধরে দাঁড়িয়ে রয়েছে, যে না যাবো, গেলে কি হবে, এরকম নানা রকম ভাবছো। এবং তোমার কাছে সঠিক গুরুর অভাব, যে কেউ তোমাকে গাইড করবে, মানে সেটা কিন্তু তুমি এই মুহূর্তে এমন কোনো মানুষের সংস্পর্শে এখনো আসোনি, কিন্তু এরকম একজন মানুষ তোমার জীবনে সত্যিই খুব দরকার, যিনি তোমাকে সঠিক গাইডেন্স দেবেন, সঠিক পথের দিশা দেবেন। ঠিক আছে? তোমার জীবনে আলো হয়ে উনি আসবেন। এরকম মানুষের অভাব জীবনে ভীষণই, কারণ প্রচুর টক্সিক মানুষের সঙ্গে তোমার মানে যোগাযোগ ছিল বা এখনও খানিক আছে, যার জন্য তুমি কিন্তু তোমার জীবনটাও সেই টক্সিক পথেই আলটিমেটলি নিয়ে যাচ্ছ। তোমার অ্যাওয়ারনেসের অভাব, যে কোথায় গেলে বিপদ আর কোথায় গেলে তুমি নিজের মানে কি বলবো, নিজের
প্রবলেমের সলভটা করতে পারবে সেই অ্যাওয়ারনেসের ভীষণ অভাব, প্রচণ্ড। এত কিছুর পরও তোমার অ্যাওয়ারনেস আসছে না, তুমি সেই লেজি হয়ে তুমি চুপচাপ বসে রয়েছো। অ্যান্ড সব থেকে বড় কথা, মানে মাঝপথে চলতে চলতে তোমার হঠাৎ মনে হলো না হার যাব না, তখন তুমি ফিরে চলে এলে। তাতে কি তোমার কাজটা সম্পূর্ণ হলো না? ট্র্যাপিজের খেলায় কি হয়, তুমি একজন আরেকজন, মানে সার্কাস তোমরা কজন দেখেছো এখন জানি না, এখন তো সার্কাস অলমোস্ট উঠেই গেছে। তো ট্র্যাপিজের খেলায় একজন এদিক থেকে দুলতে 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 অন্যজন ওদিক থেকে দুলতে দুলতে দুজন ফট করে হাতটা ধরে নিয়ে একজন আরেকজনকে নিয়ে নেয়, বা এপাশ থেকে এরকম দুলে দুলে এত দূর অবধি সব মানে খুব সুন্দর চেন মতো ওপরে করেন। কিন্তু একজন যদি হাত ছেড়ে দেয় তাহলে বাকিরাও তো পড়ে যাবে, তাই না? তো কাজেই এখানে সেই রিস্কটা তোমাকে নিতে না বলা হচ্ছে। তো সেই রিস্ক নেওয়ার তো কোনো দরকারই নেই, তাতে ঝামেলাই বাড়বে। 10 জনের সঙ্গে তোমার ঝামেলাই বাড়বে, যে 10 জনের সঙ্গে কথা, যে তুমি চট করে একটা এমন কোনো কথা বলে দিলে আউট অফ দ্য টপিক, সবাই রেগে টেগে গেল। ওই জায়গায় তো এইরকম কিছু করার তো দরকার নেই। শুধু শোনো না, কিছুদিন শুধু শোনো, তারপর অ্যাকশান নাও। অ্যাকশান নিতে বলেছো মানে এরকম চট করে হাত ছেড়ে আমি বেরিয়ে গেলাম, সেরকম করলে তো হবে না। এবং নিজে, তোমার কাছে যা জ্ঞান আছে, জানো তো, জ্ঞান বিতরণ করলে জ্ঞান বাড়ে, ঠিক আছে? তো তোমার নিজের কাছে যা আছে সেটা তুমি মানুষের মধ্যে শেয়ার করো। তুমি যত দেবে, ওপরওয়ালা তোমাকে তত ঢেলে দেবে। কেন বলো তো? তোমাকে যদি ঢেলে না দেন, তাহলে তোমার থেকে যারা উপকৃত হচ্ছেন তারা তো সেই উপকারটা পাবেন না। তো সেই জন্যই ওপরওয়ালা তোমাকে ঢেলে দেবেন, যাতে তোমাকে দিলে তাদের মধ্যে সেই মানে দেওয়াটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে? তো কাজে শেয়ারিংয়ের জায়গাটাতেও অভাব। তুমি কিন্তু তোমার মনের কথাও কাউকে শেয়ার করো না। শেয়ার করলে তাতে আর কিছু না, তুমি তোমার মানে মনের কষ্টটাকে একটু হালকা করতে পারবে বা কিছু। ধরো তোমার পার্টনার যদি তোমাকে ছেড়ে চলে যায়, এদিকে তুমি চুপ করে বসে আছো, কাউকে বলছো না, বাড়ির লোক জিজ্ঞেস করছে যে কী হয়েছে কী হয়েছে, তুমি বলছো না কেন? তোমার কাছে প্রায়োরিটি কি দুদিনের কেউ আসা একটি মানুষ? আর এত বছর ধরে যে তোমার বাড়ির লোক তোমাকে এত মানে কি বলবো মাথায় করে রাখলো, বা তোমার কথা মতো চলার চেষ্টা করলো, যাকে মাথায় তুলে রাখেনি, আমি ধরে নিলাম মাথায় তুলে বাড়ির লোকও রাখেনি, তো তুমি নিজের জন্য বাঁচো। যার সম্পর্কে আমি এখানে দেখলাম, মানে এটা আমি ইন জেনারেল দেখলাম, তোমাদের বেসিক সম্পর্ক, মানে সম্পর্ক শুধু না, মানে বিভিন্ন ক্ষেত্রের প্রবলেমগুলো ঠিক কী কী। তো এবার চলো আমি দেখে নেব তোমাদের আর কী কী প্রবলেম আছে, আর কী কী প্রবলেম আছে যার জন্য তোমরা মানে বুঝতে পারছো না যে তোমাদের আগামী জীবনে এর সমাধান কী বা কী করতে চলেছো। এই জিনিসগুলো কিন্তু ফিরিয়ে আনতে হবে বন্ধুরা। এত লেজি হয়ে থাকলে চলবে না। কাজ করবো না, এখনই করব, এখনই করতে হবে। যা করবে মানে ডু ইট নাও, একদম পরিষ্কার কথা। দেখো বন্ধুরা, তোমাদের মানে ভালোবাসার জীবনের সব থেকে বড় সমস্যা, যে ভালোবাসছো কিন্তু বলতে পারছো না, কোনো অ্যাকশন নিতে পারছো না। মাথায় অনেক কথা চলছে যে এনাকে মানে আমার পছন্দ, আমি বলবো, কিন্তু বলতে পারছো না। আর অনেকের ক্ষেত্রেই আমি দেখছি এখানে মানে তোমরা স্টেবিলিটি চাইছো, যেটা কিন্তু তোমার পার্টনার তোমাকে দিতে পারছে না। কারণ তোমার পার্টনারের সঙ্গে এখানে সম্ভবত লং ডিস্টেন্স রিলেশনশিপ, বা অনেক দিন ধরে কথাবার্তা নেই, সেই জায়গাটাতে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, বা ফিজিক্যাল একটা ডিস্টেন্স আছে। তোমাদের কোথাও মনে হচ্ছে গিয়ে যে না এবার বলতে হবে, বা কিছু এবার না বললে আমার জন্য স্ট্যান্ডকে নেবে, বা আমি কি করব, এই জায়গাটা যদি বা মনে হয়। কিন্তু মজার কথা হচ্ছে তোমার পার্টনার তোমার দিকে আসতেই চাইছে না। বেশিরভাগের ক্ষেত্রে পার্টনার আসতে চাইছে না। আর কিছু খুব কম জনের ক্ষেত্রে যারা আছে তারা কাজে ব্যস্ত বলে তোমাকে সময় দিতে পারছে না। তো যাদের কাজে ব্যস্ত তাদেরকে একটু তো বুঝতে হবে যে কেন সে আসতে পারছে না। সে ইমিডিয়েট অ্যাকশন নিতে তো চাইছে, কিন্তু যেহেতু কাজে ব্যস্ত সেই জন্য তার সেই অ্যাকশান নেওয়ার মানে মোডটা এই মুহূর্তে নেই। তবে উনি কিন্তু আসবেন, এসে তোমার সঙ্গে দেখাও করবেন, কথাও বলবেন, এবং তোমাকে মানে কতটা ভালোবাসেন সেটা কিন্তু উনি জানাবেন। প্যাশনেট লাভের এনার্জি আছে। আর যাদের ক্ষেত্রে এক্ষেত্রে আমি দেখছি নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট সিচুয়েশন, বা
টুকটাক কথাবার্তা, সেই জায়গাটা থেকে আমি বলতে পারি পার্টনার কিন্তু অন্য দিকেই ব্যস্ত, এবং সেই কারণেই তোমার সঙ্গে ডিস্টেন্স। অন্য কোনো সম্পর্কে অবশ্যই উনি আছেন, এবং সেখানে কোনো একটা নতুন শুরুর কথা ভাবছেন, যে জন্য তুমি যে একটা নতুন তোমার সঙ্গে সম্পর্ক শুরু করার কথা, মানে তুমি ভাবছো যে সম্পর্কটাকে আবার নতুন করে নতুন আঙ্গিকে সাজানো, সেইটা কিন্তু উনি ভাবছেন না। উনি কিন্তু এই মুহূর্তে তোমার সেই এনার্জিটা রিসিভ করার জায়গায় নেই, একদমই নেই। এবং ওনার কাছে কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টি খুব ইম্পর্টেন্ট, তার কথাই উনি আপাতত ভাবছেন, এবং মানে তার যে প্যাশনেট লাভ সেটা কিন্তু ওখানে দেখাচ্ছেন, এবং প্রচুর দিবাস্বপ্ন দেখছেন, যেটা না দেখলেও হয়তো হতো। এবং তোমার ক্ষেত্রে কিন্তু চিটিংয়ের এনার্জি, 7 অফ সোর্ডস বা 7 অফ এয়ারের কার্ড, এবং খানিকটা মুভ অনের কথা ভাবছেন। ঠিক আছে, তো আর এই ক্ষেত্রে আমি এটুকুই বলবো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের লাভ লাইফের ক্ষেত্রে বিশাল একটা প্রবলেম তোমাদের ক্ষেত্রে, যে তুমি বুঝতে পারছো না এখনও যে থার্ড পার্টির প্রতি এতখানি এনার্জি দিচ্ছে বা কেন দিচ্ছে বা কিছু। এবার আসি যারা ম্যারেড বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, বা মোটমাট তোমার পার্টনার, ঠিক আছে, সেটা তোমার হাজব্যান্ড হোক, পার্টনার হোক, যাই হোক, তিনি কিন্তু মানে তোমাকে ভালোবাসেন, বাসেন না সেটা আমি বলবো না, কিন্তু মানে সেটা উনি শো করতে পারেন না, কারণ তুমি তো ওনার উইশ ফুলফিলমেন্ট। উনি এক্ষেত্রে আমি দেখছি কিছু জনের ফ্যামিলি একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে, ফ্যামিলির জন্য মানে নতুন শুরুটা হচ্ছে না, এবং নতুন শুরু শুধু হচ্ছে না, না মানে ফ্যামিলি খানিকটা বাধাই দিচ্ছে, মানে প্রচণ্ড এখানে একটা মানে সেই ঘোঁট পেকে রয়েছে, একদম সত্যি কথা। বাড়ির লোকজন কিছু মানে এমন কোনো কথাবার্তা বলছেন যেটা কিন্তু পার্টনারের মোটামুটি যে খুব পছন্দ হচ্ছে সেরকম নয়, কিন্তু বাড়ির লোকের এগেনস্টেও সে যেতে পারছে না, এবং তার ফলে হচ্ছে কি তোমার সঙ্গে ডিস্টেন্স ক্রিয়েট করে উনি কিন্তু ওনার বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছেন, যা বাড়ির লোককে দেখাচ্ছেন আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আছি, মানে তোমার পাশে দাঁড়াচ্ছেন না মোটমাট, সেটা আমি দেখতে পাচ্ছি। রোম্যান্টিসিজম ওনার মনেও আছে, কিন্তু রোম্যান্টিসিজমটা উনি শো করছেন না, এবং সব থেকে বড় কথা বাড়ির লোকের কথা না শুনে তোমার কথা শুনবেন এটা উনি ভাবতেও পারছেন না। ঠিক আছে, আর যাদের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তাদের ক্ষেত্রে বলতে পারি ভালোবাসা আছে, কিন্তু ফ্যামিলি ইজ আ বার্ডেন, ফ্যামিলিকে বাদ দিয়ে আপনার কাছে উনি আসতে পারছেন না এই মুহূর্তে। তো এগুলো কিন্তু তোমাদের লাভ লাইফের একটা সমস্যা, বিশাল সমস্যা, এবং কারণ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে তো দেখছি তাদের পার্টনারেরও মানে আপনি যেমন আছেন এরকম আরও দু একজন থাকার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকে আমি এটাই বলতে পারি এই সমস্যাগুলো মানে সমাধান কি চলো আমরা দেখব। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ক্যারিয়ার যথেষ্ট ভালো হলেও তোমার যেন মনে হচ্ছে না আরেকটু হলে ভালো হয়, সেই জায়গাটা কিন্তু তুমি এখনও অ্যাচিভ করতে পারোনি যে কমপ্লিট ফুলফিলমেন্ট আসবে। তুমি তোমার দিক থেকে মানে করেই যাচ্ছ, কিন্তু সেই মানে শুরুয়াতটা যেন হচ্ছেই না, মানে অনেক চেষ্টা করছো কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এবং মানে নতুন শুরুর কথা তুমি ক্যারিয়ারে যেটা ভাবছিলে যে জব চেঞ্জ করব, বা মানে ক্যারিয়ার ধরো কোনো কোর্স করছো যে না এই কোর্সটার পরে অন্য একটা কোর্স করব, সেইটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, কোনো কারণে টাকা পয়সার সমস্যা হচ্ছে, বা কোথাও তুমি যেরকম কম্বিনেশন চাইছো সেই কম্বিনেশন পাচ্ছ না, এরকম নানা রকম সমস্যায় রয়েছো, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং ফ্যামিলি লাইফেও বলতে পারো ঠিক যেন ব্যালেন্সটা নেই, মানে কেউ যেন তোমার কথাটা ঠিক বুঝতে পারছে না, এই জায়গাটা কিন্তু তোমাকে যথেষ্ট কষ্ট দিচ্ছে। এবং মানে যে তোমার মনে হচ্ছে যে ফ্যামিলির লোকই যদি বুঝতে না পারে তাহলে আমার কথাটা বুঝবে কে, এই জায়গাটা কিন্তু রয়েছে ভীষণভাবেই বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা চলো দেখি যে এই সমস্যার সমাধান কি, আমাদের মুন কি গাইডেন্স দিচ্ছে। এই যে নানা রকম সমস্যা, সম্পর্কের সমস্যা, ক্যারিয়ারের সমস্যা, ফ্যামিলি লাইফের সমস্যা, কিছু জনের হেলথও কিন্তু বেশ খারাপ হয়ে যাচ্ছে এই দুশ্চিন্তায় যে কবে কি হবে, কিভাবে কি করব, ভীষণভাবেই খারাপ হচ্ছে। তো সেই জায়গাটা আমি চলো দেখি যে তোমাদের এই সমস্যার সমাধান কি। দুটো কার্ড এসেছে, আর টাইম ফর হিলিং, হোল্ড ইয়োর ভিশন,
টেক টাইম টু ব্রিথ আউট, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। তো বন্ধুরা দেখো কত সহজে ডিভাইন আমাদের মানে এত সুন্দর মানে ইজি ওয়েতে আমাদের বুঝিয়ে দিলেন যে ঠিক কোন জায়গাটাতে আমাদেরকে নিজেদেরকে হিল করতে হবে। এটা হিলিংয়ের টাইম। নিজের ক্ষতে প্রলেপ লাগাও, নিজেই লাগাও, কাউকে লাগিয়ে দিতে হবে না, নিজের জন্য নিজেই স্ট্যান্ড নাও এবং নিজের মানে যে দৃষ্টি, হোল্ড ইওর ভিশন, মানে তোমার যে দৃষ্টি সেটা তুমি এবার ধরে রাখো। ধরে রাখো মানে তোমার ফোকাস ঠিক রাখো, ঠিক আছে? ফোকাস ঠিক রাখো এবং মানে ফোকাস একটা মানে একটাই, মানে দেখো তোমার হয়তো লাভ লাইফেও প্রবলেম, ক্যারিয়ারেও প্রবলেম, ফ্যামিলিতেও প্রবলেম, হেলথেও প্রবলেম, সব কিছু একসঙ্গে ঠিক হবে না। ধীরে ধীরে, টেক ইউর টাইম, ঠিক আছে? কি করবে, আগে নিজের হেলথ ঠিক করো, নিজের ফ্যামিলি লাইফ ঠিক করো, দেন তুমি তোমার সম্পর্ক এবং ক্যারিয়ারের দিকে এগো, ঠিক আছে? তো ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। তো এখন তো তোমাকে বন্ধুরা মানে তোমার এই নভেম্বর সিজনের মধ্যে আশা করি কিছুটা মানে স্করপিও সিজনের মধ্যে কিছুটা তুমি দেখতে পাবে চেঞ্জ, এবং কিছুটা নেগেটিভিটি কিন্তু রিলিজ করতে হবে বন্ধুরা, না হলে কিন্তু প্রসপারিটি লাইজ আহেড এসেছে কার্ড, কিন্তু তাও সেটা কিন্তু পরের বছর মে মাসের আগে নয়, পরের বছর মে মাসের যে নিউ মুন তার আগে নয়। তো কাজেই তোমার প্রসপারিটি তো সামনে রয়েছে, তার জন্য যে একটা পথ সুগম করা সেটা কিন্তু তোমাকে করতে হবে বন্ধুরা। লুক অ্যাট দ্য বিগার পিকচার। তো তোমার হয়তো মনে হচ্ছে আমার পার্টনার আমায় ছেড়ে চলে গেছে, আমি কি করব, আমার জীবনটা শেষ হয়ে গেলে আর তো মানে আমার লাইফে কিছু রইল না, এরকম একদম না। উনি চলে গেছেন তার কারণ তোমার জন্য বেটার কিছু ডিভাইন ভেবে রেখেছেন, ঠিক আছে? তো কাজেই প্রসপারিটি যখন তোমার সামনে আছে, তুমি জানো, তুমি দূর ধরো যখন কোনো কেউ ট্রেকিংয়ে যায়, দূর থেকে পর্বতারোহীরা দেখেন যে ওই যে পাহাড়টা ওখানে আমি উঠবো, তো কিভাবে উঠবেন? তার জন্য তো প্রচুর মানে কষ্ট করে দুর্গম পথ পেরোতে হয়, কিন্তু আলটিমেটলি ওখান থেকে উঠে যখন উনি ওনার টার্গেট অ্যাচিভ করেন, সেটার মতন সাকসেস তো আর কিছু নেই, তাই না? তো বন্ধুরা বারবারই বলছে টেক টাইম টু ব্রিথ আউট। অনেক হয়েছে, অনেক তুমি তোমার নিজের গলা টিপে অনেক কষ্ট মেরে মানে নিজেকে মানে তুমি ভালো রাখার চেষ্টা করেছো, কিন্তু না, এবার একটুখানি হাত পা ছড়িয়ে জাস্ট নিঃশ্বাসটা নাও যে হ্যাঁ ঠিক আছে, যা হবার হয়ে গেছে, ভুল তো মানুষ মাত্রই হয়, তোমারও হয়েছে, ঠিক আছে, তুমি মানুষ চিনতে ভুল করেছিলে, বা তুমি ক্যারিয়ারটা চুজ করতে ভুল করেছিলে, বা তোমার হয়তো কলিগের সঙ্গে কোনো মানে যেহেতু একসঙ্গে কাজ করো সেইখানে কোনো মনোমালিন্য হয়েছে, বা বসের সাথে মনোমালিন্য হয়েছে, সেই জায়গাগুলো তুমি ঠিক আছে, আজ না হোক কাল ঠিক হয়ে যাবে। ইটস টাইম ফর হিলিং, ঠিক হিল হয়ে যাবে। ইউনিভার্স যখন বলছে যে ইটস টাইম ফর হিলিং, তো ডেফিনেটলি এটা হিল হয়ে যাবেই, কারণ এই সময় যত নেগেটিভিটি আছে তোমাকে রিলিজ করে দিতে বলা হচ্ছে। ফরগিভনেসের এনার্জিতে যাও, এবং সব থেকে বড় কথা, জীবনে যেটা হচ্ছে সেটাকে ভালোবেসে আপন করো। কোনো ইস এটা এলো না, এই এনার্জি একদম না, একদম না। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, দেখো মেডিটেশন করো, মেডিটেশন করলেই কিন্তু অনেকটা নেগেটিভিটি তুমি রিলিজ করতে পারবে, এবং শুধু রিলিজ করতে পারবে না, মানে তোমার প্রথমেই মনে হবে যে হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম, এইটাই তো আমি দেখতে চেয়েছিলাম। A fairy complex, a fairy climax approaches. A fairy climax approaches. একটা দারুণ ক্লাইম্যাক্স কিন্তু তোমার জন্য ওয়েট করছে বন্ধুরা। বিলিভ ইন দ্য ইম্পসিবল, মানে তুমি হয়তো ভাবতেও পারছো না এমন কিছু তোমার সঙ্গে মিরাকল করতে চলেছে। তো বন্ধুরা আমি এর থেকে ভালো আর কি কি বলতাম তোমাদেরকে, কি বলতাম? এত সুন্দর একটা এনার্জি আজকে এলো যে এত কষ্টে তোমরা রয়েছো, বিভিন্ন দিক থেকে কষ্টে রয়েছো, আমি সেটা দেখলাম। তোমাদের জীবনের এত রকম সমস্যা যে মানে নিজের সমস্যার কথা মানুষ বলতে বোধহয় ভুলে যাবে। আমার সাবস্ক্রাইবারদের আমি এত রকম সমস্যা দেখে ফেললাম, শুধু সম্পর্কজনিত সমস্যা না, মানে পার্টনার হয়তো আছে কিন্তু পার্টনার হ্যাঁ বলছে না, কেন বলছে না? এবার তুমি সেই নিয়ে ভাবতে বসছো সারাদিন যে ও আমাকে হ্যাঁ বলছে না, আমার থেকে কি ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, আমার সঙ্গে কি তাহলে আর কথা বলবে না, আমি আরে তোমাকে যে রাত দিন ইগনোর করছে তার প্রতি তুমি এত এনার্জি কেন দেবে? দিও না এনার্জি, তাকে নিজেকে ফিরতে দাও, নিজেকে রিয়েলাইজ করতে দাও। মানুষ যদি নিজে রিয়েলাইজ না করে, কারোর বাবার ক্ষমতা নেই, যে মানে স্বয়ং শিব ঠাকুরেরও ক্ষমতা নেই যে তাকে এসে ঘাড়ে ধরে বুঝিয়ে দেবে। মানুষ যতক্ষণে নিজে রিয়েলাইজ করে, তো সেই রিয়েলাইজ করার সুযোগ বা সময় দুটোই তাকে দিতে হবে।
এবং আমি তো তোমাকে বলবো যে হ্যাঁ তুমি সেই সময়টা দাও, কারণ এই টাইমটা কিন্তু হিলিংয়ের সময়। নিজেকে হিল করো এবং নিজের সম্পর্ক অটোমেটিক্যালি হিল হয়ে যাবে। তোমার কাজের জায়গা হয়তো মনের মতো জব পাচ্ছ না, কিছুতেই কাজটা ঠিক হচ্ছে না, কেন হচ্ছে না, এই প্রশ্নটা তুমি নিজেকে করো যে কেন, আমার কি এফোর্ট দেওয়াতে ভুল? নিশ্চয়ই এফোর্ট দেওয়াতে ভুল আছে, সবাই চাকরি পাচ্ছে, তা তুমি কেন পাবে না? জানি যদিও যে এখন চাকরির বাজার ভীষণ ভীষণ মানে কি বলবো কঠিন, কিন্তু তবুও বলবো বন্ধুরা, চেষ্টা করো, একবার না পারিলে দেখো শতবার। এবং কারোর ক্ষতি করে নয়, কারোর ক্ষতি করার কথা মাথাতেও এনে না, সেই নেগেটিভ কার্মা তোমার কর্মফলে অ্যাড হয়ে যাবে। তো কোনো প্রয়োজন নেই। ও ভালো করেছে, আচ্ছা খুব ভালো কথা, তাহলে আমিও ভালো করব। মানুষের ভালোটা অ্যাকসেপ্ট করো, নেগেটিভিটি নয়। যে কোনো মানে ঘটনা বলো, যে কোনো মানুষ বলো, সবারই পজিটিভ নেগেটিভ থাকে, জানো তো। পজিটিভটাকে অ্যাকসেপ্ট করো, নেগেটিভটাকে জাস্ট ইউনিভার্সের কাছে রিলিজ করে দাও, বাকিটুকু ইউনিভার্স দেখে নেবেন। ঠিক আছে? তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, অনেকক্ষণ রিডিং হয়েও গেল। আজকে রিডিং এইটুকুই ছিল তোমাদের জন্য। তো তোমাদের কেমন লাগলো আজকের রিডিং আমাকে এটা জানিও। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড অফকোর্স যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে আমার এইটুকুই রিকোয়েস্ট। আর অবশ্যই আমার লাইভ জয়েন করো, আমি লাইভে থাকি রোজই মোটামুটি। আজকে আশা করছি ওই 4টের দিকে হয়তো আমি লাইভে থাকবো। তো তোমরা কিন্তু লাইভটা মিস করো না। অ্যান্ড আমি চেষ্টা করি সবাইকেই রিপ্লাই দেওয়ার, আনসার দেওয়ার, কিন্তু কেউ কেউ যদি মিস হয়ে গিয়ে থাকো তো মানে সেটা আমার দিক থেকে একটু মানে আমি সরি চেয়ে নিচ্ছি আগে। আর এই রিডিং কালেকটিভ রিডিং, এটার ওপর বেস করে কিন্তু নিজের মানে দিন খারাপ করো না, কারণ এটা জাস্ট একটা গাইডেন্স যে তোমার কি করা উচিত। অবশ্যই নিজের হিলিং করা উচিত, বারবার বলছি নিজের হিলিং করো। তুমি হিলিং মানে যদি করো নিজের, সেক্ষেত্রে তোমার সম্পর্ক অটোমেটিক্যালি হিল হবে, তোমার ক্যারিয়ারের জায়গাটা অটোমেটিক্যালি হিল হবে, তোমার হেলথ, নিজে ভালো থাক, জানবে মন ভালো থাকলে শরীরও খানিক ভালোই থাকে। মন ভালো রাখাটা খুব দরকার। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই রইল। আবারও দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, কেমন? আর লাইভে তো দেখা হচ্ছেই। আর তোমাদের কি পার্টনারের কুইক এনার্জি আপডেটেড কোনো ভিডিও লাগবে? তাহলে সেটা আমাকে পার্সোনালি কমেন্টে জানাও, এই ভিডিওর কমেন্টেই জানিও, তাহলে আমি সেই তার উপর একটা ভিডিও দিয়ে দেবো। কেমন? টাটা।